মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিল আউয়াল। আমার সাথে বলেন না, মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিল আউয়াল জমাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। জোরে পড়ে সুবহানাল্লাহ, অল্প একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার থেকে সেরা হলো আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। লা ইলাহা। যুবক তো এই এলাকায় যারা যুবক আছে, আচ্ছা তোমরা কি টাচমো তোমাদের আছে নাকি? অভাব নাই, টাচফোন যার হাতে আছে, যেই যুবকের হাতে আছে টাচফোন, ওদের কোনো সময় থাকে না ভালো মন। যেই যুবকের পকেটে আছে টাকা, ওরা এই টাচফোন কিনে, টাচফোন নিয়ে ওরা প্রেম করে কয়দিন পরে খায় ছাকা। কথা বলো, কয়দিন পরে হয়ে যায় ছাকা, খায়া হয়ে যায় বাঁকা। কয়েকদিন পরে ঘুরতে ঘুরতে গার্মেন্টসের চাকরির জন্য ঘুরতে ঘুরতে চলে যায় ওই রাজধানী ঢাকা। ওই এখন তো ঠিক করবে। আল্লাহ এই যে মোবাইলটা দিছে, এই মোবাইলটা, এই মোবাইল ফোন যখন ছিল না তখন এই দেশটা একরকম ভালো ছিল। মোবাইল ফোন এসে যতটুকু উপকার হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। কথা বলো, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। কারণ এক একটা ছেলে মেয়ে এই মোবাইল ফোন পায়া 8 থেকে 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 10 থেকে 12 বছরের মেয়ের হাতে স্ক্রিন টাচ ফোন। এই স্ক্রিন টাচ ফোন পায়া প্রত্যেকটা ছেলে মেয়ে ওই দেখা যায় ক্লাস 5-এ পড়ে, কিন্তু প্রেম করেছে 3 দেয়া। খালি তো ঠিক ঠিক করো, চলেও যায়, দেখছেন চলেও যায়। খবরদার, এই মোবাইল ফোন, আমি এই এলাকার যারা গার্জিয়ান আছে এই দোষ তো আমি সাওয়াল দেই না, যে বাপ মা কি খাইছে আল্লাহ জানে। আমি তো একজন আলেম মানুষ, আমি যখন আলেম পাস করি, আয়ের পাস করি, তখন স্ক্রিন টাচ ফোন হাতে নিছি। আর এখন দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা 8 থেকে 10 বছর বয়স, এই হাতে একটা এই হাতে একটা। আমি বাপ মাদেরকে বলবো, যারা এই এলাকার গার্জিয়ান আছেন, আমি দয়া করে অনুরোধ করছি, দয়া করে 8 থেকে 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিও না, দিয়েন না, অনুরোধ করে যাই। সকলে বলো আমিন, অল্প একটু জোর করে আমিন। আমি ওয়াজে চলে যাই, জিকির করে লা ইলাহা যুবকরে আমার দিকে লক্ষ্য করে তাকায় থাকো, বেশি সময় কষ্ট দিব না। 30টা মিনিট আমি গুনাহগার আতিকের চেহারার দিকে তাকায় থাকো। আলেম যদি কালো হয়,
আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কে? আর আমি তো একবারে কালো না নাকি? দলা ফর্সা আবার কি রে? কে রে দলা ফর্সা কাক কয়? এ তো আজকে প্রথম শুনলাম। প্রত্যেকটা মাহফিলের আমিরুল ভাই, প্রত্যেকটা মাহফিলের দু একজন এরকম থাকে। এই কেনাই মাহফিলে গেছি সেদিন, কেনাই ও না সুজানগর মাহফিলে গেছি সেদিন, এই সামনে এক পাগল বসে আছে বাবা, ওর তাকবীর মাঝে মাঝে শুনলে আমি লাভ পেরে উঠি, ভয় খাওয়াতে, ওকে ঠেহাও লাগা যায় না। যাই আল্লাহ, এদের ওদের তো হিসাব নাই। তোমাদের চিন্তা করো, মোবাইল যে গ্যাটো তোমার, ও যদি মোবাইল 4-5টা নিয়েও গ্যাটে ওর হিসাব দেওয়া লাগবে না। পাগলের কোনো হিসাব নাই। আর তোমার চিন্তা করো, দেখো তুমি কোথায় যাও। এ যুবক গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা যে বা যাহারা আমানু বিল্লাহি আমার আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আমিলুস সলেহা, আর যারা নেক কাজ করে, যারা সত্যের পথে থাকে, সত্যের পথে থাকতে থাকতে নিজের নিঃশ্বাসটাকে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কানাত লাহুম জান্নাতু ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই মানুষটাকে, আমার ওই বান্দা, ইমানদার বান্দাকে, ওই ইমানদার বান্দাকে 1 নয় 2 নয় জান্নাত থেকে 70,000 হুর এসে রিসিপশন করে করে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। জোরে জোরে পড়ি একবার মারহাবা। ডাইনে থাকবে 17,500 হুর, বামে থাকবে 17,500 হুর, সামনে থাকবে 17,500 হুর, পিছনে থাকবে 17,500 হুর। যুবক করে এই মোবাইল ঘাটা বাদ দাও, মোবাইলের মধ্যে গোপনে গোপনে গুনাহ করতেছো। এ যুবক, আমি গুনাহগার থেকে তোমাদের মতো একজন যুবক সন্তান, আমি তোমাদের ভাইয়ের মতো, তোমাদের বন্ধুর মতো, আমার বয়স মাত্র কেবল 24+, আমি তোমাদের বন্ধুর মতো। তাহলে আমি যুবকের মুখ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে কথাগুলো শুনে নাও, বুঝে নাও। মাত্র আমি অনার্স পরীক্ষা দিয়েছি। এ যুবক গভীর মনোযোগ, আজকে যদি মোবাইলের মধ্যে তুমি গুনাহ করা বাদ দাও, এই মোবাইলের মধ্যে যদি প্রেম করা বাদ দাও, এই মোবাইলের মধ্যে যদি নিজের সম্মানটাকে না হারাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যুবক রে, তুমি যখন মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার সবচাইতে সুন্দরী যেই নারীটা, ওই সুন্দরী তো দুনিয়ার যে সুন্দরী নারীটা, জান্নাতের মধ্যে এই রকম সুন্দরী নয়। জান্নাতের মধ্যে তোমার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে, যে হুর এই জমিনের উপরে যদি যেই খুর একটু থুতু মুবারক এই নদীতে, সমুদ্রের মধ্যে, এই পানিতে যদি 1 ফোঁটা থুতু মুবারক ফেলতো, জান্নাতি হুরের থুতু মুবারক জমিনে এই সাগরের পানিতে ফেলার কারণে সারা সমুদ্রের পানি দুধের মতো সাদা হয়ে যাইতো। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। তাহলে কেমন হুর, তাহলে কেমন হুর, কেমন মেয়ে? দুনিয়ার কোন মেয়ে নয়,
দুনিয়ার কোনো হুর নয়, জান্নাতের মধ্যে যুবক রে তোমার আমার জন্য 70,000 হুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে এক একটা যুবককে 70টা করে হুর দান করবে। আর তুমি যখন ইমানদার অবস্থায় মারা যাবে, 1 নয় 2 নয় 70,000 হুর তোমাকে রিসিপশন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজের যেই হুরগুলো এরা পায়ে লাগায় খাই খিল, এরপরে ঠোঁটে লাগায় কি ফিস যেন ঠোঁটে লাগায় লিপস্টিক লটকে ফিস কোন কে ঠোঁটে কি লটকে ফিস লাগা। আজকে আমাদের যে সমাজের হুরগুলো এরা পায়ে লাগায় হাই হিল, এরপরে ঠোঁটে লাগায় লিপস্টিক করে কিল কিল, এরপরে চোখে লাগায় ম্যাসকারা নাকি কয় মাস্কারা, এরপরে পিছন থেকে যুবক ছেলেদের বুড়ো মানুষের হয়ে যায় কাম সারা। কথা বলো ঠিক কিনা? তাহলে এই হুর আর ওই হুর কি মেলে না? এই হুর আমাদের যেই হুরগুলো বাড়িতে আছে এরা যদি ডাউল রান্না করে, দেখা যায় ডাউল রান্না করার সময় এইরকম হুর আমাদের কথা বলে, এরা নাকের মুখের পানি ডাউলের মধ্যে ছাইড়ে দেয়। এই হুর যে হুর করে নিয়ে মানে যদি সন্ধ্যা রাতে শোয়া যায়, মানে ওই শেষ রাতে আর যা হুরের মুখের কাছে আর ওই দিকে তাকানোই যায় না। এই আমাদের দুনিয়ার হুর। আর এই হুর করে লাগে তো এই হুর করে লাগে তোমরা 30,000 টাকা দিয়ে স্ক্রিন টাচ ফোন কিনে এই যে তোমাদের যৌবন জীবনটা নষ্ট করতেছে। কয়েকদিন পরে বিয়ে দেওয়ার পরে বিয়ের আগেই এই অবস্থা, বিয়ে করার পরে এরা বললাম না পাশে মা বোন আছে জিকির করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক রে, এ যুবক, আমি তোমাদের মতো একজন যুবক সন্তান, এই জন্য আমার দিকে এক খেয়ালে তাকিয়ে থাকবে। খবরদার খবরদার যুবক রে, আমি তোর 2টা পায়ে পড়ে হাতে ধরে বলে যাই, জীবনে কত গুনাহ করেছিস এ হুজুর। এই যে সারাদিন পর এই যে যখন সন্ধ্যা লাগে আমরা অনেকেই কিন্তু মাথার নিচে বালিশ দিয়ে আমরা সারাটা রাত ঘুমা যায়। কথা বলেন ঠিক কিনা? সারাদিন পর রাত হয় মাথার নিচে বালিশ দিয়ে আমরা সারাটা রাত কেউ ঘুমায়া যায়। আবার অনেকেই ফেসবুকের মধ্য থেকে সারাটা রাত আমরা কাটিয়ে দেই, কেউ টিকটকের মধ্য থেকে সারাটা রাত কাটিয়ে দেই, কেউ অনলাইনের মধ্য থেকে সারাটা রাত কাটিয়ে দেয়। যুবকরে তুমি কি জানো নি, রাত্র যখন গভীর হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন এই প্রথম আসমানে রাতের শেষ তৃতীয়াংশে শেষ রাতে আমার আল্লাহ প্রতিদিন। এই যুবক ভাই, এই চলে যাও কিসের লেগে? না বসো 1 মিনিট। এত সময় আমার কুটো দিয়ে তুমি কোন গানে চলে যাচ্ছ? আমার দেখে শুনে আনো নাই? না প্রেম কি তুমি একাই করছো? না প্রেম এখানে আর প্রেমিক নাই, এরা বলাইছে বাড়ির আর ফোন দিয়ে বলাইছে প্রেমিকা যে প্রধান বক্তা আরিফুল ইসলাম আছে কি রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করবি, খবরদার এর মধ্যে ফোন দিও না। এরপরে ওয়াজ শেষ করে আমরা তো ফ্রি টক টাইমে কথা কব। সুবহানাল্লাহ, কত বড় বাপকা, সুবহানাল্লাহ। তুমি ওই কামে যাইবে লাগছিলে তাহলে ছোট মানুষ।
আমি কোন কথায় যেন ছিলাম, ওয়াজে কোথায় যেন ছিলাম? আল্লাহ নিচের আসমান প্রথম আসমান গভীর রজনীতে রাত যখন তিন ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 3 ভাগ রাত যখন শুরু হয়, আমার আল্লাহ বলে বান্দারে এই রাতের শেষ তৃতীয় অংশে আমি আল্লাহ প্রথম আসমানে প্রতিটা রাতে আমি আল্লাহ আসি। আমি আল্লাহ এসে বান্দাকে ডাকি, বান্দা ওঠ ওঠরে বান্দা ওঠ, আর ঘুমাস না, সারাটা দিন তোরা গুনাহ করেছিস, এক ওয়াক্ত নামাজ পড়িস নাই, এরপরে মোবাইলের মধ্যে গুনাহ করেছিস, এরপরে অন্যের গাছের ডাব চুরি করছিস। এরকম যুবক আছে না নাই? হুজুর আমার ঘরে দোকান আছিল, বুঝছেন, আমাদের নিজে ঘরে দোকান আছিল, মানে ঘরের সাথে দোকান দিছিলাম। তো এই আমার ঘরে এই দোকানে থেকে আমি সকালবেলা মানে রাতে গুনেছিলাম পাঁচ বয়ম, মানে সামনে একটা হলো লিচুর বয়ম, আর একটা হচ্ছে মিল্ক ক্যান্ডির বয়ম, এরকম 5টা বয়ম আমি গুনে রাখলাম। সকালে উঠে দিয়ে একটা বয়ম লিচু সাইডে নাই দোকানের ভিতরে, আমার ঘরের ভিতরে যায় দোকানের ভিতর, ঘরের সাথে দোকান দিছিলাম, রাস্তার সাথে। তো এখন পরের দিন ওই জায়গায় আছে কেজি স্কুল, আমি কেজির একজনের ডাক দিলাম, ডাকে বললাম কে আমার এই যে বয়াম কোনে গেল রে? হুজুর আমি জানি বয়াম কোনে গেল। কে তোরাই লিছিস? তোরা জানিস না মানে এই যে বয়াম যে এই যে হারা গেল, আজকের মধ্যে দিবি, নাহলে আমি হুজুর মানুষ, আজকে চাল পোড়া খাওয়াবো। এই কথা বলছি, পরের দিন আবার দোকান খুলে দিই 5টায় বয়ম। শেষ এক প্রতি কাম হয়ে গেছে। এইরকম যারা আল্লাহ বলে, এইরকম যারা দিনের মধ্যে ডাব চুরি করছো, আতিকের দোকানে গিয়ে ওই মিল্ক ক্যান্ডির বয়ম চুরি করছো, এ যুবক আরো কত কি করছো যুবক রে, আজকে আমি গভীর রজনীতে আসি, আমি প্রথম আসমানে এসে হাজির হয়েছি। এ যুবক বান্দারে আর ঘুমাস না, বান্দারে ওঠ, তুই উঠে তুই নিজেকে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দে, আমি আল্লাহর কাছে মাপ চাপ। তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে, এই জমিনের উপর পানি পড়ার আগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন উম্মতি যদি গভীর রজনীতে ওঠে, তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে যদি নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করিয়া যদি চোখ থেকে পানি বের করে দেয়, আমার নবী ঘোষণা করেছে ওই বান্দা বান্দি একজন সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর একজন শিশু বাচ্চা যে রকম নিষ্পাপ, আমার আল্লাহ তওবাকারীকে এত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তওবাকারীর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে একটা নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানিয়ে দেয় তার দিল। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজে দেখা যায় নামাজ নাই, রোজা নাই। আমাদের সমাজে এমন কিছু পীর বের হয়েছে, এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা নামাজ নাই রোজা নাই বলে, যারে দেখলাম না আমি নয়নে তারে বুঝিব কেমনে, যারে দেখলাম না আমি নয়নে তারে বুঝিব কেমনে। হ্যাঁ ও হ্যাঁ ও হ্যাঁ ও
মাটি কাটি খাবার তেল ধরে গেছে, তাই না? হ্যাঁ, এরকম বাটপার আছে না নাই? মানে নামাজ নাই রোজা নাই, বলে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ল্যাংটা বাবার মুরিদে হইলে নামাজ রোজা লাগে না। ওরে পানির নিচে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদে হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি উঠো দেহি গো, এরকম বাটবার আছে না নাই? আমাদের এলাকায় বলবো নাকি? আমাদের এলাকায় আমি এক বাড়িতে, সামনের দিকে চাইপে বসো যুবক ভাইরা, আর আমার বাজান একটু সামনে চাইপে বসো, পিছনে জায়গা হবে, সকলকেই বসতে দাও। ছোট জায়গা বানাইছেন একবারে। আমার মাহফিল মনে হচ্ছে যে এই বছর এটাই ছোট। একটু জিকির করে লা ইলাহা নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নেক আমল শিক্ষা করে তৌফিক দান সকলে বলে আমিন। চলবে তো কিছু সময়, চলবে আর 20 মিনিট চলবে। বলবো তো অবশ্যই, হ্যাঁ বলবো অবশ্যই। মানে এই যে আমাদের এলাকায় শোনেন, আমাদের এলাকায় আমি একটা বাড়িতে প্রাইভেট পড়াই, মানে ছোট্ট একটা ছেলে, ওর আব্বা আবার প্রাইমারি স্কুলের টিচার। আমি প্রাইভেট পড়াই, তো ছেলেটাকে 1 বছর প্রাইভেট পড়াই। আমি ওর বাড়িতে যাচ্ছি, তে ওই বাড়ি পাওয়ার কয়েকদিন প্রাইভেট পড়াতে যাচ্ছি, পাশেই আবার ওই বাড়ির পাশে এক দাদি আছে আমার। আমি যাচ্ছি, দাদি বলতেছে যে আতিক তুমি এই বাড়িতে প্রাইভেট পড়া, তুমি কি জানো এই বাড়িতে একটা পীর আসে? কইলাম যে না তো। কয় যে ছেলেকে প্রাইভেট পড়ে ছেলের দাদি আমার বড় মা হয়। তো বলতেছে তোমার ওই বড় মা জিগায়ও যে পীর আসে তোমার বড় মা কলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমার বলতে তোমার বড় মা কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। কই সত্যি তাই? কয় হ্যাঁ সত্যি। তো পরের দিন আমি গেলাম, বড় মা পীর বেলে আসে আপনার কাছে? কয় হ পীর আসে। কে তুমি মানো না? হ্যাঁ আমি বললাম পীর তো অবশ্যই মানি, আল্লাহর খাঁটি অলিগণ আমি অবশ্যই মানি। তে আমি শুনলাম রাস্তায় এক দাদি আমাকে বললো যে বড় মা আপনি পীর বলে নামাজ পড়েন, আপনিও বলে নামাজ পড়েন না। আমাকে তুই কয়েকটা নামাজ পড়ে যা বেটা। আমি কই ভালোভাবে আমাকে জারি দেয় বুঝছেন, আমাকে তুই কয়েকটা নামাজ পড়িস। বললাম বড় মা ওর জারি হইনি, আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কব কে বা করি, ভয় পাচ্ছি। তারপরে বললাম বড় মা সত্যি সত্যি কি নামাজ পড়ো না? তুই কয়েকটা নামাজ পড়িস? বললাম বড় মা আমি তো জানি যে 5 ওয়াক্তই নামাজ, ফরজ নামাজ কয়েকটা। আপনারা বলেন তো কয়েকটা নামাজ জানেন? 5। বললাম আমি তো জানি 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার হাতে বাটপারে বাহাদুর করে আছিস না? দিন গেলে আমি আল্লাহ বলার 22 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার হাতে পাল্লা দিয়ে বেড়াইছে। বলেন তো ওই জায়গায় আর কিছু খাওয়া? আল্লাহ এইরকম বাটবার পীরদের মানে ওরা তো ধ্বংস হইতেছে, মানে যে কিছু এই যে মূর্খ কিছু মানুষ আছে ওদেরও শেষ করে ফেলাচ্ছে। আল্লাহ এইরকম বাটপারদেরকে আমাদের বাটপারদের থেকে আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। অল্প একটু জোরে পড়ে আমিন। আমি কোথায় যেন ওয়াজ ঠেকাইছিলাম বলো? হ্যাঁ সববার খেয়াল করে দিবে। আপনি কি করতেছেন বসে? ও নিচে বলছে কিন্তু সববার খেয়াল করে দে। মাইক তো মনে হয় আপনার কাছে একটা হনে, জব্বার তো আমার কাছে রয়েছে বসে। ওই যে প্রথম আসমান এসে যে রাত্রে গভীর রাতে ডাকে বুঝছেন, আর কেরিন এই সমাজের মধ্যে নামাজ নাই রোজা নাই, এমন বন্ড পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 1 নয় 2 নয় 80 থেকে 82 জায়গায় বলল ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দারে নামাজ পড় আর রমজান মাসে রোজা রাখার কথা। বান্দারে তুই যখন নামাজ পড়িস
যখন মসজিদে এসে সিজদা দিস, আমি আল্লাহর কুদরতি কদমে তুই যখন সিজদা দিস, আমি আল্লাহর কুদরতি অন্তর এতটাই ঠান্ডা হয়ে যায়। মানুষ যখন আমি আল্লাহর কুদরতি অন্তরে সিজদা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই যুবক বান্দার ওই সিজদাকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার যুবককে আমি আল্লাহর ওলি বানায়া নেই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই যে নাকটা দিয়েছে, এই নাকটা হচ্ছে মর্যাদার প্রতীক। আমার কাছ থেকে শুনে নেন, আপনি কোরআন হাদিস রিসার্চ করেন। আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে আমি যতটুকু রিসার্চ করে দেখেছি, এই নাকটা হচ্ছে মানুষের মর্যাদার প্রতীক, আর এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক। আল্লাহ বলে, বান্দারে এই মর্যাদার প্রতীক নাক দিও, আর এই ভাগ্যের প্রতীক কপাল দিও। কোন বান্দা যদি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ এতটা সন্তুষ্ট হই, আমার ওই বান্দাকে আমি আল্লাহ আল্লাহর ওলি বানায়া নেই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে তুমি নায়া হাসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। নাউজুবিল্লাহ বললেন না? বলে তুমি নায়া হাসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সভাপতি লুঙ্গিতে। তোমার নামে নালিশ দিব, তোমার নামে মামলা করব, যায়া পুলিশ বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। আমি আবার ওর কথাটা রিপিট করে বললাম, তুমি না দাঁড়াইলে নামাজে তোর নামটি লেখা থাকবে জাহান্নামেতে। তোমার নামে নালিশ হবে, তোমার নামে বিচার হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি লেখা থাকবে জাহান্নামেতে। কথা বলেন ঠিক কিনা? বান্দারে এই যে কোরআন ধর, এই কোরআনটা ধর, আর এই কোরআনটা বুকে ধর, বেশি বেশি করে পড়। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনটা চুমু খাইলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব। এই কোরআনের একটা করে হরফ যদি পড়া যায়, আমার আল্লাহ 10-10টা করে নেকি দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা পড়লে 1 ফোঁটা সওয়াব নয়, ইংরেজি পড়লে 1 ফোঁটা সওয়াব নাই, একটা অঙ্ক করলে 1 ফোঁটা সওয়াব নাই, কিন্তু কোরআন যখন পড়া হয় সওয়াব দিয়ে দেয় কে? তাহলে কোরআন পড়তে হবে কিনা বাজার? তাহলে যে সাদাতপুর উল্টোডাব গ্রামে আমার ওয়াজ সব বাস্তব ভিত্তিক ওয়াজ, কারণ কিসসা কাহিনী কয়া মানুষকে হিদায়াত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব ভিত্তিক আলোচনা করি আমি গুনাহগার থেকে। আর হ্যাঁ, আমি লাস্ট পর্যায়ে আমার নবীর যে কোনো একটা আমি কষ্টের কাহিনী ধরি, আর না হয় কোনো ওলিয়া উলিয়ার কাহিনী ধরি। লাস্ট পর্যায়ে গিয়ে ওটা হবে ফিনিশিং হবে, কিন্তু সারা ওয়াজে আমি গুনাহগার আতিকি বাস্তব ভিত্তিক আলোচনা করে। আমি যদি খুঁজি এই উল্টো ডাব মহল্লাতে, এই উল্টো ডাব এই গ্রামে যদি খুঁজে দেখা যাবে যে কোরআন পড়ার মানুষ আছে 2 জন। কোরআন পড়ার মানুষ আছে কয়জন? কিন্তু খেয়াল করলে দেখা যাবে ভুল ধরার মানুষ আছে 8 জন। কথা কয় না? কথা কও না কে? মানে 2 জন পড়ার মানুষ আছে, ভুল ধরার মানুষ আছে কয়জন? এইরকম আমাদের এই সমাজে আছে না নাই? যুবক রে মুসলমান, একটু মৃত্যুর কথা স্মরণ করো, কারণ আমি আতিকি কিতাবের মধ্যে পড়েছি রে, এ যুবক, তোমার আমার যখন মৃত্যুবরণ হবে,
আজরাইল আলাইহিস সালাম যখন তোমার আমার রূহটা নিতে আসবে, একেবারে দিলটা লাগাইয়া দিয়া আমার কথাগুলো শুনে যাও যুবকরে, কিছুটা হলেও ফায়দা হবে আমার ওয়াজ থেকে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এই ডাইন হাতের তালুতে অ্যাটাক করে, রূহটা বাঁচার জন্য বাম হাতের তালুতে গিয়ে পলায়। আরে রূহটাকে ধরার জন্য মালাকুল মউত বাম হাতের তালুতে গিয়ে অ্যাটাক করে, রূহটা বাঁচার জন্য আমার তোমার মাথার দিকে চলে যায়। কথা বলেন কেন? রূহটা বাঁচার জন্য মাথার দিকে চলে যায়। এই রূহটা বাঁচার জন্য ছোট পোলাপান তো যাইবই দিন, যাইবো আসতো। ওরা কি জন্য যায় আমি তো জানি, আমি বুঝি তো। কারণ এই এলাকায় যদি 50টা যুবক যুবকদের থাকে, এখন রাত বাজে কত? রাত বাজে 11:28, হয়তো 12টার পর এখনো যদি অনলাইনে যাওয়া যায়, যাইগ ও চলে আইছে যাইগ। আমার ছোট ভাইটা বুঝেছে আর কি ওয়াজটা, ওই ভালোভাবে বুঝছে ওয়াজ, মোবাইল দিয়ে চলে গেল। আমি ওক দিয়ে বলতেছি না, কারণ এই মহল্লায় যদি 50টা ছেলে মেয়ে থাকে, রাত 12টার পর যদি অনলাইনে যাওয়া যায়, আপনি খেয়াল করে দেখেন রাত 12টার পরে অনলাইনে যদি যাওয়া যায় 48টা ছেলে মেয়ে লাইনে রয়েছে। কথা বলো না? আপনি ফোন দেখেন, একজন দেখাও। সেদিন আমি ওয়াজ করে রেদনদের ওখানে পাবনা গোপালপুরে ওয়াজ করে গেছি। আমি যখন এই ওয়াজ করতেছি যে 50টা ছেলে মেয়ের মধ্যে 48টা ছেলে মেয়ে লাইনে রয়েছে, সামনে একটা যুবক বসে বলতেছে, রেদওয়ান সাক্ষী বসে বলতেছে যে হুজুর আমি এখনো লাইনে রয়েছি। কত বড় বাটপার, আমি এখনো লাইনে রয়েছি। কারণ মোবাইল অফলাইন ওয়াজে বসে লাইনে রয়েছে। আর নিচে তাকা দিকে আস্তে আস্তে আমার ওয়াজও শুনতেছে, আবার ফোনের দিকে তাকা তাকা এইভাবে করতেছে। আর এখনকার যুবক যুবতীরা আছে, মানে আমার ফুপু, ছোট ফুপু, আমার ছোট ফুপু মানে মূর্খ মানুষ, বোঝে না, মোবাইলে বোঝে। আমার বাড়িতে এসে একদিন বলতেছে যে আমার কাছে, বেটা আতিক তোমার ভাই, আমার তার ছেলে আমার বড় ভাই হয়, বলতেছে যে এই যে ফোন কিনেছে, আমি কিচ্ছু বুঝি না, ফোন কিনেছে বুঝি না, যখন কল আসে আমি দৌড়ি বেরো পাই না, ফোনটা তত ধরা শেখো, কল যখন আসে ওরা দিকে এবে করে। আচ্ছা ওইদিকে মহিলা মানুষ সাথে বোঝে, মূর্খ মানুষ যারা কই এবে এবে করে, কইলে অন্তত তুমি যে ফোন জান এবে করবে, ধরা যাবে। তো এই ফোন আসে যে কোন অবস্থায় কে কে আছে, টাচ মোবাইল না দিলে সে বিষ খায়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি আইলো সোনার বাংলায়, বন্ধুরে কি বেদি আইলো সোনার বাংলায়। কথা বলো ঠিক কিনা? আমার বাপ মাও যখন বাধ্য হয় ছেলে দেখে যে ফোন যদি না কিনে দেয় যে যুগ আইছে, আমার ছেলে তো বিষ খায় মরবে, ছেলে তো ফাঁসি নিবে, এমন একটা যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাপ মা বাধ্য হয়ে ফোনটা কিনে দেয়, এরপর ফোনটা কিনে দিয়ে সন্তানের হাতে ফোনটা উঠায় দেয়। রাত 12টার পর বাপ মা জানলা খুলে দেয়, আমার বেটা কি করে ফোন পায়া। ওরে রাত 12টার পরে বাপ মা জানলা খুলে বসে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু খায়। ওরে ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদে আইলো সোনার বাংলায়, বন্ধুরে কি বেদে আইলো সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, এক নয় দুই নয়, আজ থেকে 1500 বছর
আগে আমার নবী বলেছে ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিয়াত, জাহিলিয়া যুগ বর্ষিত হবে। আজকে বাংলার জমিনে সেই যুগ বর্ষিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবার এই মোবাইল ফোন পে, এই মোবাইল পে এখন আর চিঠি লেখা লাগে না, কথা বলেন ঠিক কিনা? মানে আগে চিঠি লিখতো, এখন আর মোবাইল ফোন পে আর চিঠি লেখা লাগে না, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল হাতে পেয়ে যুবকদের এখন আর চিঠি লেখা লাগে না। এরা এটা দিও আমি গান বানাতে পারি, কথা মিলিয়ে বলতে পারি, কিন্তু ওয়াজগুলো আমি পরে বলবো। আপনারা আছেন তো কিছু সময়? আছেন তো? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি কোথায় যেন ছিলাম? ওয়াজে কোথায় যেন ছিলাম? মালাকুল মাউত। যুবক রে, আমার দিকে লক্ষ্য করে তাকাও। ওয়াজের মাঝে মাঝে ওগুলো বলতে হবে, বাস্তব ভিত্তিক কথা, কারণ একটু মজাও দেওয়া লাগবে। এটা মজা না, আমি ওয়াজই করতেছি কিন্তু এরপর মজা পাইতেছে। এইটুক মজা না দিলে কোন এই মুসল্লি ধরে রাখা যায় না, তা কি জানেন? আমরা এমন কায়দায় ওয়াজ করি, এখানে যে অল্প একটু জায়গা ভরে রয়েছে, বড় মাহফিলও যদি হয়, আমি গুনাহগার হাত থেকে যদি উঠি আর একটা যদি টান দেই, ওই যুবক সালবাজ দৌড় পেয়ে চলে আসে, মাঠ ভরে যায়। ও সব ওয়াজে দরকার আছে কি নাই বলেন? তাহলে যেই জায়গায় ছিলাম, যুবক রে, আমি গুনাহগারের দিকে তাকায় থাকো। তোমার মতো কত যুবক ঢাকা থেকে ঈদের দিন, ঈদের আগের দিন বাড়িতে ফেরতে, ঈদের আগের দিন বাড়িতে মাকে ফোন দিয়ে দেয়, মা তোমার ঈদের কেনাকাটা করতে হবে না, আব্বা যেন নতুন লুঙ্গি না কেনে। মা গো, আমি তোমার জন্য ঈদের দিনের জন্য সিমাই আনতেছি, আমি সিমাই কিনেছি। মা গো, আমি নতুন কাপড় কিনেছি তোমার জন্য। ও মা, তুমি টেনশন করো না, আমি রাত 10টার গাড়িতে উঠবো। সন্তান ঢাকা থেকে একবারে টাটকা যুবক, ঢাকা থেকে রাত 10টার সময় গাড়িতে উঠছে। মা গো, আমার বাড়ি আসতে 12টা 1টা বাজবে, আমি 10টায় গাড়িতে উঠেছি, রাত বাজবে 1টা, এরপর রাত বাজে যায় 2টা 3টা, সন্তান বাড়িতে আসে না, মায়ের চোখে ঘুম নাই। আহারে, আমার বেটা বলল রাত 1টা বাজতে বাজতে আমি বাড়িতে চলে আসবো। ও আতিকের আব্বা, দেখো আমার বেটা আতিক বলল, মা আমি রাত 2টা বাজতে বাজতে বাড়িতে চলে আসবো। এখন রাত বেজে গেল 3টা, আমার বেটা কেন বাড়িতে আসে না? সন্তানকে ফোন লাগায়, সন্তানের ফোনে আর ফোন ঢোকে না। আল্লাহ গো, আমার বেটা কি কোনো বিপদে পড়েছে? সন্তানের যদি কিছু হয় সর্বপ্রথম জানতে পারে কে? মা বলে, ও আতিকের আব্বা, আমার বেটাকে ফোন লাগাও, নিশ্চয় কেন বিপদে পড়েছে। রাত বেজে গেল 3টা, বাড়িতে কেন আসে না? আমার আব্বা আমাকে ফোন লাগাবে, তোমাকে ফোন লাগাবে, ফোন ঢোকে না, ফোন ঢোকে না। সকলেই টেনশনে পড়ে যায়, মা হাউ মাউ করে কান্নাকাটি করে। আরে আমার বেটা মনে হয় কোনো বিপদে পড়েছে। এরপর কে যেন একটু পরে ফোন দেয়, বলে আপনি কে? বলে আমি আতিকের আব্বা। বলে আতিকের আব্বা, শোনেন, একটা দুঃখের বিষয়, একটা কষ্টের বিষয়। আপনার ছেলেটা আতিক রাত 11টার সময় ঢাকা থেকে আপনার বাড়ি ফেরার পথে ওই যমুনাতে এসে আপনার ছেলে আতিক রাত 11টার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জোরে পড়ে আল্লাহু আকবার। আরে মায়ের কলিজা ছিদ্র হয়ে যায়। ঈদ কোথায় গেল? আর ঈদের দিন কোন ঈদ নাই, কথা বলেন ঠিক কিনা? এ তোমার মতো কত যুবক, আমি নাটোর সিংড়া ঈদগাহ মাঠের ইমামতি করি,
আমার ঈদগাহ মাঠে আমি যদিও ছোট্ট মানুষ, ঈদের দিনে আমি 1800 মানুষকে পিছে রেখে আমি গুনাহগার ছোট্ট একটা মানুষ, আমি ইমাম হয়ে নামাজ পড়াই, পিছনে 1800 মুসল্লি থাকে, আমি গুনাহগার আছি কি? এই গত ঈদে আমি যখন নাটোর থেকে ঈদের নামাজ পড়াইয়া আমি যখন সিরাজগঞ্জে এসে আমি যখন একটা সিএনজিতে উঠেছি বাগাবাড়িতে আসার জন্য, যুবক আমি উল্লাপাড়া রাস্তায় আসি, আমি যখন উল্লাপাড়া আসলাম, দুইটা যুবক, আমি সিএনজির মধ্যে দুইটা যুবক মোটর সাইকেল নিয়ে এত জোরে চালাইছে, হুজুর যুবকরা যদি মোটর সাইকেল পায় ওদের আবার মাথা ঠিক থাকে না, দুইটা যুবক এত জোরে মোটর সাইকেল টান দিছে, আমি সিএনজির মধ্য থেকে বলতেছি ড্রাইভার ভাইকে, ড্রাইভার ভাই এদের কি মরণের কোনো ডর নাই, মরণের কি ভয় নাই, যদি একটা অঘটন ঘটে যায় এরা তো শেষ হয়ে যাবে, আজকে ঈদের একটা দিন বাড়িতে সকলের ঈদ নষ্ট হয়ে যাবে, কষ্টে কলিজা ফেটে যাবে। আমার কথা মুখে থাকতে না থাকতে ওই দুইটা ছেলে মোটর সাইকেল নিয়ে এমন ভাবে রোডে অ্যাক্সিডেন্ট হলো, এই যে রাস্তায় যে জায়গায় জায়গায় ভাঙা ভাঙা জায়গা আছে না রাস্তায়, এই ভাঙা ভাঙা জায়গায় ওই হুন্ডর ওই মোটর সাইকেলের সামনের চাকাটা ওই ভাঙা জায়গায় লাগছে, আর এমন ভাবে মোটর সাইকেলটা উল্টে গিয়েছে, দুইটা ছেলে দুই দিকে পড়ে গেছে, একটা ছেলে কিছুক্ষণ পর দেখলাম একটা ছেলে কোন রকম ভাবে এই রাস্তা থেকে উঠলো, আর একটা ছেলে আর ওঠে না, আর একটা ছেলে আর ওঠে না। আমি ড্রাইভার ভাইকে বললাম, ড্রাইভার ভাই একটু থামাও। ড্রাইভার ভাই বলতেছে, হুজুর আপনার যাওয়ার দরকার নাই, ওদের ওই কাজে হওয়া উচিত, ওদের মোটর সাইকেল পাইলে এই যে ঈদের একটা দিনে এত জোরে মোটর সাইকেল চালাচ্ছে, ওদেরকে জ্ঞান বিবেক কিছু নাই। আমি বললাম ড্রাইভার ভাই থামাও, ও ড্রাইভার ভাই এখন আর আমাকে বারণ করো না। আমি সিএনজি ড্রাইভারকে বলে সিএনজিটা থামিয়ে আমি দৌড়ে রাস্তায় চলে গেলাম। রাস্তায় গিয়ে দেখলাম রে, আরে যুবক এমন ভাবে মুখটা হামকুর দিয়ে পড়েছে, পাকা রাস্তার উপরে মুখটা যখন পড়েছে, আমি ছেলেটাকে উঠাইলাম নিজের হাতে, আমি উঠায় দেখি রে টকবগে ফর্সা একটা যুবক, এত সুন্দর চেহারা, সারাটা মুখ ফর্সা, মুখে লাল টকটকে রক্ত জরাজঙ্গ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেটার জ্ঞান নাই। আরে আমি ওকে রেখে আমি কিভাবে একজন হুজুর মানুষের বাড়িতে চলে আসি? সাথে যে ছেলেটা ছিল বললাম ছোট ভাই, এই ছেলেটাকে বলে আমার বন্ধু হয়, আমার ভাই হয়, বললাম ওর মন দিয়েছিলে, আমার বেটা এখন একটু সুস্থ আছে, জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। এ যুবক তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক বাড়ি থেকে বের হয়। আমি শাহজাদপুরে একটু মার্কেটে যাচ্ছি, আরে আমি একটু পরে বাড়িতে ফিরবো, একটু পরে দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার মতো কত যুবক আগুনে পড়ে ছাই হয়ে যায়, তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা যায়। যুবক রে কই যাবা, কোথাও পালানোর কোনো জায়গা নাই, একটা জায়গায় বাঁচা যাবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার তোমার যখন রূহটা নিতে আসবে, রূহটা বাঁচার জন্য আমার আপনার শরীরের মধ্যে, দাদু ভাই আমার আপনার শরীরের মধ্যে কতগুলো পশম আছে জানা আছেনি? কতগুলো পশম আছে জানা আছে একজনের? আমাদের শরীরে কতগুলো পশম আছে? আরে আমি একদিন কিতাব পড়তে পড়তে পাইলাম আমার আপনার শরীরের মধ্যে 33 কোটি পশম রয়েছে। এই প্রত্যেকটা পশমের গোড়ালির দিকে রূহটা বাঁচার জন্য প্রত্যেকটা পশমের গোড়ালির দিকে দৌড়ায়, এরপরে আজরাইলের হাত থেকে বাঁচা যায় না।
কোথায় যাবে, কোথায় পালানোর কোনো জায়গা নাই। এ যুবক, আমি তোমাদের হাতে ধরে পায়ে পড়ি রে, একটু মরণের কথা স্মরণ করো। তোমার আমার মতো কত যুবক দেখো কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, এরপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক মাঠে ঘাটে কাজ করে, এরপরে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তোমার মতো যুবকদের ইবাদতকে আমার আল্লাহ এত পছন্দ করে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ফেরেশতা জিবরাইল বলে, আমি সারা পৃথিবীতে যখন বৃষ্টি নামে, আকাশ থেকে যখন মেঘ বর্ষণ করে, আর জমিনের উপর যখন বৃষ্টি নামে, আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি ফেরেশতা জিবরাইল গুনে দিতে পারবো, গণনা করে দিতে পারবো। কিন্তু যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করে, ওই যুবক বয়সের ইবাদত আমি গুনে শেষ করতে